নমস্কার। রবিবারের সন্ধ্যে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী যার কথা জ্যোতিষের বেদবাক্য। দেখুন, আমরা দেখতে দেখতে 2026-এ দাঁড়িয়ে আছি। খুব মনে পড়ছে 2000 সালের কথা। আজ থেকে 26 বছর আগে এই অনুষ্ঠানটা শুরু হয়েছিল। এই সময় যে রবিবার সন্ধ্যে 6:35 এই সময়টা 26 বছর ধরে একজন মানুষ অনুষ্ঠান করছেন। একদিনের জন্য তাকে যেমন সরতে হয়নি, আপনারাও একদিনের জন্য তার প্রোগ্রাম থেকে সরে যাননি। আর যাননি বলেই সুভাষ শাস্ত্রীর যে চাহিদা, তার কথার যে চাহিদা, তার কাছে আসার যে আরতি আপনাদের, সেটা কিন্তু বছরের পর বছর বেড়েই চলেছে। আপনারা একদম এটা তো জানেনই যে তার ঝুলিতে সবথেকে বেশি মানুষ দেখার অভিজ্ঞতা, তার জ্যোতিষীয় বিচার এবং প্রতিকার দেওয়ার অভিজ্ঞতাও সুভাষ শাস্ত্রীর সব থেকে বেশি। 18 থেকে 19 লক্ষ মানুষ দেখে ফেলেছেন সুভাষ শাস্ত্রী। এই মুহূর্তে সুভাষদা ভীষণভাবে রাশ টেনেছেন লোক দেখার ক্ষেত্রে, কিন্তু এই অনুষ্ঠানে আরো ভ্যারিয়েশন আনার জন্য রাশ টানা হয়েছে। অনুষ্ঠান কিন্তু সকলের জন্য করছে, অনুষ্ঠান সবার জন্য। এই অনুষ্ঠান আমার অনুষ্ঠান নয়, মানে আমি যদি বলি আমার অনুষ্ঠানে ভুল কথা বলা হবে। আমার অনুষ্ঠান হলে এত কথা চলতোই না। এটা আপনাদের অনুষ্ঠান, সিটিভিএন চ্যানেলের অনুষ্ঠান, যারা দেখে তাদের অনুষ্ঠান। আমার কাজ হচ্ছে কন্টিনিউ সাপ্লাই লাইন চালু রাখা, এবং 2026-এও যথাক্রমে ইটস আ পাওয়ার অফ সান এই অনুষ্ঠান, আজকের অনুষ্ঠান প্রত্যেকটা মানুষের জন্যে। রবি নিচস্থ, রবি উচ্চস্থ, রবি মধ্যস্থ, কোথাও গ্রহণ লেগেছে, কোথাও শনির দ্বারা দৃষ্ট হয়েছে, সবার কাছে কিছু পৌঁছানোর জন্যে। কালকে একটা বীজ মন্ত্র বলেছিলাম, রবিকে সন্তুষ্ট রাখতে গেলে যে দুটো গ্রহকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে, একটা হচ্ছে শনি এবং একটা হচ্ছে রাহু। রাহু সব থেকে বেশি মুভমেন্ট প্ল্যানেট। আমরা বলি জ্যোতিষে যখন বিচার করি, চন্দ্র, দ্য মুন, ফার্স্টেস্ট প্ল্যানেট ইজ দ্য আর্থ। চন্দ্রের অবস্থান সব থেকে বেশি হয়। কিন্তু জ্যোতিষের যখন একটা হরোস্কোপকে দেখি, গ্রহদের বিচার করি, চন্দ্র ফার্স্ট হতে পারে। চন্দ্রের কাছে ওই মায়াবী শক্তি নেই যা রাহুর কাছে আছে। রাহু ইজ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মুভমেন্টিয়ান প্ল্যানেট। তো রাহুর জন্যে বলেছিলাম কালকে, শনির জন্য যে মন্ত্রটা, আজকে রাহুরও কিছু উপায় বলবো, রাহু শনিরই। যে দেখুন, রবিকে কি করবেন মনস্কামনা করে, রবিকে নিয়ন্ত্রিত রবি রাখতে হবে, আর রাহুকে ব্লক করে রাখতে হবে, শনিকেও নিয়ন্ত্রিত করতে হবে। তাহলেই তার পাওয়ার অফ সানের আমরা তার ঝলকটা পেতে পারি। সূর্যরশ্মি, সপ্তরশ্মির যে ঝলক, সেটা আমাদের জীবনে অনুভব করতে পারি। তা কালকে যে বীজটা বলেছিলাম, অনেকে বুঝতে পারেননি। আজকে একজন আমাকে বললেন, আমাদের মেয়েদের ফোন করে বললেন, যারা ফোন ধরে, একটু মনে হচ্ছে যেন বুঝতে পারছি না। খুবই সহজ, বড় তো নয়। যা কিছু বীজ মন্ত্র 1 লাইন আর 2 লাইন, ম্যাক্স টু ম্যাক্স, খুব বেশি হলে 4 লাইনের হয়, তাও মূলত হয় না। ওং হন হনুমতে নমঃ, ওং হন হনুমতে নমঃ, ওং হন হনুমতে নমঃ। অনলি 8 বার। 8 সংখ্যা হচ্ছে শনির সংখ্যা, 8 হচ্ছে শনির সংখ্যা, 1 হচ্ছে রবির সংখ্যা, আর যেখানে রয়েছে আমরা রাহু, ওটা 4-এর সংখ্যা। 4 দিয়ে যদি 2 করি তাহলে হচ্ছে কত, 6। শুক্র আসছে। আর যদি 8 বার যদি এটা বলছি, তাহলে ওটা রবিতে গিয়ে পৌঁছচ্ছে। একটা ফোন আছে, নিয়ে নি। আরও আমার আজকের যা বক্তব্য আছে, ফোনগুলোকে একটু শর্ট করে বললে আমি আপনাদের কাছে সবটা পৌঁছাতে পারবো, চেষ্টা করবো যতটা পৌঁছানো যায়। আর একটা কথা বলে রাখি, যা আজকে ইনকমপ্লিট থাকবে তার পরের দিন ওখান থেকেই শুরু হবে। যা আজকে বলতে পারবো না, তার পরের দিন ঠিক ওইখান থেকে শুরু হবে। যতটা পারছি আমি চেষ্টা করছি বলার। কে আছেন ফোনে? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার দিদি। নমস্কার। জন্ম তারিখ ছোট করে 6-10 তুমি দেখো তো, কখন ফোনটা ধরলাম, তুমি একটু টাইমটা দেখো তো। টাইম দেখো, রাখ ডবল। বলো টাইম বলো। 6-10-1996। 6-10 দাঁড়াও না বাবা, ওরকম ভাবে 6-10-1996। আচ্ছা, 6 এলো আবার, ঠিক আছে, হয়ে গেল। টাইম বলো। টাইম রাত্র 3:15। রাত্রি 3টে। কোথা থেকে কথা বলছো তুমি এখন? আমি গুয়াহাটি থেকে বলছি। হ্যাঁ, সে তোমার কথার ভাষা শুনে বুঝেছি। কার ছক? আমার ছেলের ছক। যখনই তুমি 3:15 বলেছো, ওই জন্য বললাম তুমি আসাম, ত্রিপুরার ভাষাটা নয়, এটা গুয়াহাটির ভাষা বলছো। আচ্ছা তোমার ছেলে
রবিবারে মানে শনিবার চলে গিয়ে রবিবারে জন্ম হয়েছে, রাইট? হ্যাঁ হ্যাঁ রবিবার হ্যাঁ, রবিবার পুষ্যা নক্ষত্র, শনির নক্ষত্রে জন্ম হয়েছে। নক্ষত্রটা হচ্ছে পড়ে গেছে শনি, আর দিনটা পড়ে গেছে রবি। এই রবি শনির অ্যান্টিতে তোমার ছেলে এই যে পড়েছে, এর যে ফলাফল সেটা তোমার ছেলের বিবাহ স্থান একদম ভাবেই ড্যামেজ, বিবাহ হতে চাইবে না। বিবাহ চকটা ফেলছি, দেখুন ক সেকেন্ডে ধরেছি, তনুশ্রীর কাছে হিসাব আছে বলবে টোটাল ফিনিশ হওয়ার পরে। আপনারা ছকটা দেখুন, জাস্ট ছকটা ফেলেছি আমি। দেখুন আপনারা লগ্ন থেকে সপ্তমে শনি বসে আছে, এই দেখুন লগ্ন থেকে সপ্তমে শনি বসে রয়েছে, অষ্টমে বিবাহ হাউসে শনি বসে রয়েছে। বারটা হচ্ছে রবিবার, বারটা হচ্ছে রবিবারে জন্ম হয়েছে, ঠিক আছে? আর হ্যালো, নক্ষত্র পড়েছে শনি, বলুন দাদা, শনি বলুন দাদা। শুনতে হবে ওয়েট শনি নক্ষত্র, রবিবারে জন্ম, বিবাহ স্থানে শনি, সপ্তম অষ্টম বিবাহ হাউস, হ্যাঁ শনিবারে জন্ম, বিয়ে হচ্ছে না, বিয়ে হতে দেরি। শনি কি করে? দেরি করায়। শুনতে থাকো না ভাই, শুনতে থাকো না, আগে আগে শুনে নাও কি বলছি। শনি কি করায়? দেরি করায়। শনি কি করায়? সহ্য হওয়াতে দেয় না। শনি কি করায়? হাওয়া কাজ মুখ থেকে সরিয়ে দেয়। তোমার ছেলের বিয়ে হওয়া, বিয়ের জায়গা সম্পূর্ণ কমপ্লিকেটেড। 35, 36 অর্থাৎ কিনা এই বছরে অক্টোবর মাসে 36 বছর পড়বে তোমার ছেলে, 35 বছর অলরেডি রানিং, রাইট? 30 বছরে পড়বে। হ্যাঁ 96 96, হ্যাঁ 30 বছরে পড়বে, 31-এ পার করবে, 30 বছর রানিং, 96 ইন বর্ন রবিবারে। বিয়ে দিতে পারছো না, বিবাহ স্থান বিলম্বিত। শুনতে পাচ্ছ কি বলছি? হ্যাঁ 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 দাদা, এবার তুমি কি জিজ্ঞেস করছিলে বলো? ওই বিয়ের কথাই জিজ্ঞেস হ্যাঁ, করছি দাদা। ও তো কবে প্রথমেই আসবো বললাম আপনাদের? রবিবারে জন্ম, শনির নক্ষত্রে জন্ম, ক্র্যাশ করে গেছে, বিয়ে হতে দেরি হচ্ছে না। টোটাল তবে 2 মিনিট, মানে যখন থেকে ফোন এসছে আর আপনি যে প্রেডিকশনটা করলেন 2 মিনিট। 2 মিনিট। বিয়ে এই বছরে হওয়ার চান্স আছে বছরের একদম শেষের দিকে, নভেম্বর ডিসেম্বর। শুনতে পেয়েছো? হ্যাঁ মানে আপনার কাছে এসে নিয়ে যাবো দাদা। ঠিক আছে, সেটা আসতে পারো, হ্যাঁ, আসতে কারণ পারো। বিয়ে হয়ে যাবে জানলেন, কিন্তু বিবাহিত জীবনটাকে ভালো করার জন্য না, বিয়ের জন্য যদি দেরি হয়, ও কেন আসতে চাইছে? বিবাহ স্থানে দেরি হচ্ছে, রাখতে পারছে না। আর তুমি এটা বলছো জটক পার্ট বলছো, পার্ট অফ জটক। মানে আগে যেটা মেয়ে আপনি পাবে। যেটা আপনি কখনোই বলেন না যে বিবাহিত জীবন কেমন হবে। বিবাহিত জীবন তো ওয়ান সাইডেড নয়। ওই জন্যই তো আমি বিবাহিত দেখেছি। জীবন, বিবাহিত কারোর সাথে, দেন জীবন তার সাথে, তো জটক বিচার, দ্যাট ইজ কল জটক অষ্টকূট বিচার। দিস ইজ নট আ ওয়ান সাইডেড বিচার। আমি এখানে প্রেডিকশন করছি বিবাহ স্থান কমপ্লিকেটেড, বিয়ে হতে দেরি হচ্ছে, বিয়ে হতে পারেনি, দিস ইজ মাই প্রেডিকশন। তো এবার বিবাহিত জীবন কেমন হবে সেটা মেয়ে জোগাড় হওয়ার পরে সেই অষ্টকূট বিচারে ঢুকবো আমি, রাইট? ঠিক আছে, তুমি আসতে পারো, চলো ঠিক আছে। ধন্যবাদ ফোন করার জন্য। সুভাষ, শুরুটা করি যেখানে আপনি বলছিলেন যে রবি এবং শনিকে নিয়ন্ত্রিত, রাহুকে একেবারে পুরোপুরি অফ। গতকাল আপনি একটা জায়গা বলছিলেন যাদের ছকে রবির অবস্থান ভালো নেই, যাদের ছকে শনির অবস্থান ভালো নেই, তারা কি পাবে আমি কতটুকু পাবে আমি বলতে পারবো না, কিন্তু আপনি আজকে যে প্রসেসটা বলছেন সেখানে কি কিছু পাবেই। হ্যাঁ সেটা কারেক্ট, দিস ইজ দ্য পয়েন্ট। যে ভাই দেখুন, কতটা তুমি পাবে না, আই ক্যান প্রেডিক্ট ইট, বিকজ অফ এভরি হরোস্কোপ ইজ চেঞ্জ, তার পজিশন চেঞ্জ, তার রবির অবস্থান চেঞ্জ, হ্যাঁ। কিন্তু এখানে দেখতে হবে যে আমার এই হোল প্রসেস ইফ ইউ ফলো, কিছু তো আপনি পাবেনই। চ্যালেঞ্জ আছে আমার, কিছু আপনি পাবেনই, পেতেই হবে আপনাকে। আমি অনুষ্ঠানটাই সেইভাবে করি। আমি প্রথমেই বললাম, দিস ইজ নট মাই প্রোগ্রাম, দিস ইজ সিটিভিএন চ্যানেলের প্রোগ্রাম, এবং আপনারা যারা শোনেন তাদের প্রোগ্রাম। এখানে আমার খুব একটা ভূমিকা নেই। আমার একটা ভূমিকা আছে যে আমি ওই টেবিল বয়ের মতন, যেমন এই টেবিলে মাল ও টিপে দেয় না, তো আমি যা জানি সেগুলোকে বাজে আপনাদের সামনে দিতে চাই, এটা আমার ভূমিকা আছে। একটা ফোন তো ঢুকেছে, শর্টে ছাড়তে হবে, তুমি নিয়ে নাও ফোনটা। নমস্কার, কে রয়েছেন? কখন স্টার্ট করলে দেখো। নমস্কার, আমি আমার ব্যাপারে জানতে চাইছি। জন্ম তারিখ বলো চটপট। 20-3-98। 20 দাঁড়াও, ভুল করেছি, 3-98। টাইম বলো। 9টা 14 সকাল। 9টা 14 সকালবেলা। কোথায় জন্ম বলো? বর্ধমান। বর্ধমানে জন্ম। আচ্ছা, একটা মিনিট ধরো, একটা মিনিট নয়, কয়েক সেকেন্ড ধরো। 1 মিনিট তো অনেক বড় কথা বলে ফেলেছি। তনুশ্রী ঘড়িটা অন করে দাও। 45-এ ফোন করেছে। 45-এ ফোন করেছে। তোমার ছকে একাদশে শনি বসে আছে, চাকরি হচ্ছে না। হ্যাঁ। বাস, Interview ছকটা দিচ্ছি, ফেলছি। কিন্তু দাঁড়াও, ওয়েট, ছকটা ফেলছি। হ্যাঁ, দেখুন আপনারা দশমে কে বসে আছে? বৃহস্পতি বসে আছে, শুভ মানা হয়। শনির ঘরে বসে আছে অ্যান্টি। লগ্ন থেকে সপ্তমে
এইখানে একাদশে কে বসে আছে দেখুন আপনারা, একাদশে শনি বসে রয়েছে। সরকারি চাকরির চেষ্টা করছে, হচ্ছে না। কোনো সেকেন্ড অপশানে যেতেই হয়নি আমাকে, হরোস্কোপ ফেলেছি। তুমি বলছিলে এই মাত্র যে ভাই মানুষ 18 লক্ষ মানুষ আমি দেখেছি, 19 লক্ষ ধরে নেবো, কারণ হ্যাঁ অলরেডি 1 বছর হয়ে গেছে। হ্যাঁ, তো সেখানে এইটাই তার ফল। দিস ইজ দ্য রেজাল্ট অফ লং টাইম স্টাডি এবং হিউজ লোককে দেখা, লক্ষ লক্ষ মানুষকে দেখা, এইটাই তার ফল। যে সরকারি চাকরির চেষ্টা করছে মেয়েরা, সরকারি চাকরি লাগাতে পারছে না, ইন্টারভিউ পর্যন্ত গিয়ে কেটে গেছে, সামনে চাকরির চান্স রয়েছে। এইবার প্রশ্ন হচ্ছে তুমি চাকরি কবে পাবে, তাই তো? হ্যাঁ দাদা। ওর প্রশ্নটাও আমি করছি, উত্তরটাও আমি দিচ্ছি। আরে ভাই আপনাদের শুনে মনে হতে পারে এরকম কিরকম হলো ভাই, এই প্রশ্ন করতে দিচ্ছে না, সুভাষ শাস্ত্রী প্রশ্ন করছে। আমি জানি ও কি প্রশ্ন করতে পারে। যে এক চান্সে তার কি হচ্ছে না বলতে পারে, সে তার প্রশ্ন কি আছে সে দেখতেও পাচ্ছি ওকে আমি। চলো, তোমার চাকরির চান্স কিন্তু এই বছরে রয়েছে, এই বছরের চান্স রয়েছে, কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে মনে রাখবে কোনো সময় একটা বছরকে নির্দিষ্ট করা যায় না। আমার আইডিয়া বলে, আমি যা লোক দেখেছি তাতে তোমাকে 2 বছর নিয়ে চলতে হবে। তো 26-27 নিয়ে কত বছর ধরে চেষ্টা করছেন চাকরির? আমি পাস করেছি 21 সালে, ল পাস করেছি, তারপর থেকে ইন্টারভিউ দিচ্ছি বেসরকারি। এই বছরে চান্স তোমার আছে, বাট তুমি 2 বছর নিয়ে চলো, 26-27 হয়ে যাবে, হয়ে যাবে। ডোন্ট বি প্যানিক, বি কনফিডেন্ট, হয়ে যাবে। চলো, ভালো থাকো। আচ্ছা, আমরা এবার ওই জায়গাটায় আলোচনা করবো। নো আসার জায়গা, নো ভয় দেখানো। আগের ফোনেও আপনি বলতে পারতেন চলে আসতে, কিন্তু না না না, লোকে দেখো আমাকে যে চায় সে তো যে মনে যে বুঝবে সুভাষ শাস্ত্রীর কাছে আসার প্রয়োজন আছে, তাও হার্ড অ্যান্ড ফাস্ট রুল আছে আমার নির্দিষ্ট। এখন আমি মানে আমার অফ ডে বেশি যায় আমার। অফ ডে মানে আমি কাজ করি, অফ ডে মানে পাবলিক দেখে রোজগার নয়, আমি কাজ করি কি করে জ্যোতিষকে আরো ঝাড়াই বাছাই করে আরো সামনে রাখা যায়, তার জন্য আমি নিজস্ব ওয়ার্ক করি, রেমিডিয়াল ওয়ার্ক করি, মানে নট পাবলিকলি দেখারি। যাই হোক, আমি কি বলছিলাম, কোথায় রেখেছিলাম? আপনি বলবেন এবার একটু রবি আর শনিকে কি করে আমরা নিয়ন্ত্রিত রাখবো। মন্ত্রটা 20টা বলে দিলাম, থ্যাংক ইউ, তুমি ধরিয়ে দিলে আমাকে। 20টা বলে দিলাম, ওং হনুমতে নমঃ। ইউটিউবে থেকে যাবে, বুঝতে পারবেন না, চালিয়ে ওইটুকুনি শুনে নেবেন, পুরো শুনতে হবে না। চলুন, ঠিক আছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রত্যেক শনিবার আমি কি বললাম, এই হনুমানের বীজটা 3 মাস এপ্রিল পর্যন্ত করবো আমরা। হ্যাঁ, যারা আজকে শুনলেন, যারা গতকাল শুনেছেন বুঝতে পারেননি, প্রত্যেক দিন 8 বার স্নান করে করব। সম্ভব হলে তুলসী একটা পাতা মুখে দিয়ে করব। এবার হচ্ছে শনিকে যদি কন্ট্রোল না করা যায়, রবি পাওয়ার অফ সান বড় 0 হয়ে যাবে একটা। সূর্য তো 0, গোল্লা পাকালে সূর্য সান। 1 নম্বরের যে নিউমেরিক্যাল যে পয়েন্ট, যেটা ওটা পয়েন্ট, নিউমেরোলজিতে বলে 1, রবির যে স্থান ওটা পয়েন্ট, জাস্ট পয়েন্টটাকে 1 মানা, সিগন্যালটা হচ্ছে পয়েন্ট, ওটাই পয়েন্টটা বড়। একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালবো প্রত্যেক শনিবার, সর্ষের তেলের একটা প্রদীপ জ্বালবো, তার মধ্যে ওই ব্ল্যাক পেপারকে বাংলা কি গোলমরিচ, কারেক্ট, 8টা গোলমরিচ ওই প্রদীপে দেব শনিবার, অনলি স্যাটারডে। ভালো করে শোনো, শনিবার এভরি স্যাটারডে সময়টা সন্ধ্যেবেলায় সূর্য ডোবার পরে, কেন ওর এগেনস্ট আছে। আপনারা দেখুন, প্রত্যেকটা আগের যখন বলেছিলাম নতুন বছরে করার জন্য, আমি বলেছিলাম এই 11টা 11, 1টা 11 আর 3টে, সব 3 আসছিল ওখানে, টোটালটা 3 আসছিল। এখানে কি আসছে, একটা প্রদীপ, সেটা পেতলের হতে পারে, কিছুই হতে পারে, সর্ষের তেল, গোলমরিচ বললে না, ব্ল্যাক পেপারের বাংলা, হ্যাঁ গোলমরিচ, 8টা গোলমরিচ ওই সর্ষের তেলের মধ্যে দেব, 8টা সর্ষের তেলের মধ্যে দেব, গোলমরিচটা দিয়ে প্রদীপটা জ্বালবো প্রত্যেক শনিবার। এবার প্রশ্ন হচ্ছে, শনিবার হয়ে গেলে প্রদীপটা ফেলে দেবো কিনা, তেল পাল্টাবো কিনা, গোলমরিচগুলো কি করবো, আর প্রদীপটা জ্বালিয়ে কোথায় রাখবো? প্রদীপটা কিন্তু জ্বালানোর নিয়ম হচ্ছে দরজার দিকে মুখ করে, দরজার দিকে মুখ করে, হ্যাঁ সদর দরজার ভেতর করে, সদর দরজা, পুজোর সামনে কিন্তু নয়। শনির আহ্বান নয়, শনির গমন, শনির আহ্বান নয়, শনির গমন। প্রদীপের মুখটা থাকবে বাড়ির
প্রদীপের মুখটা থাকবে দরজার দিকে মুখ মানে করে, বাইরের দিকে। বাইরের দিকে মুখ করে। কারেক্ট, তুমি কিন্তু একটু help প্রদীপটা করো। থাকবে Double, ভেতর দিকে। হ্যাঁ বলো। প্রদীপটা থাকবে ভেতরে, মুখটা থাকবে বাইরের দিকে। আর তুলোটা কি মানে যেটা দেবো ক্রস করবো না, সিঙ্গেল ক্রস, সিঙ্গেল সিঙ্গেল, নো ক্রস, অনলি ওয়ান সিঙ্গেল তুলোতে থাকবে, সলতে থাকবে, যেটা সর্ষের তেলের প্রদীপ হবে। প্রদীপ 8টা গোলমরিচ দেবে। 8টা গোলমরিচ শুধু ওর মধ্যে থাকবে। যতক্ষণ জ্বললো, নিভে গেল, শেষ হলো, ওই তেল আর গোলমরিচটাকে চেঞ্জ করতে হবে। ওই তেল আর গোলমরিচটাকে চেঞ্জ করতে হবে। ওই যেটা রয়ে গেল সেটা ফেলবো কোথায়? মানে টবে ফেলো, মানে বাড়ির বাইরেই ফেলবো? বাড়ির বাইরে ফেলো, জ্বলে গেলে জ্বলে যাক। ছোট প্রদীপ কেন, তেলটা আপনার গোলমরিচটা তো জ্বলবে না, ওটা তো গোটা গোলমরিচ থেকে যাবে, সলতের সাথে থেকে যাবে। যতক্ষণ গোলমরিচ থেকে যাবে, যতটা জ্বললো, নিভে গেল, তাহলে কি করব, ওইটাকে ফেলে দেবো। প্রদীপ সমেত ফেলতে হবে, নট দ্যাট। তুমি একটা খবরের কাগজের মধ্যে যেটা তুলে মুছে ওটাকে করে নিতে পারো। একটা খবরের কাগজের মধ্যে, নিউজ পেপারের মধ্যে ছোট প্রদীপ হলে, পেতলের যদি ছোট প্রদীপ হয়, তাহলে তো তাতে বেশি তেল ধরবে না, অল্প তেলই হবে। 2 চামচ টেবিল স্পুন হয়তো তেল ধরবে, 1 চামচ তেল ধরবে। সলতের হলো 8টা গোলমরিচ। এবার এই সলতেটা আর যদি তেল থাকে আর গোলমরিচটাকে কাগজে করে মুড়ে নিয়ে যাবে, বাইরে ফেলে দেবে, পরে ফেলো, রেখে দিন কোথাও। আপনি এভরি স্যাটারডে করবেন। প্রদীপ থাকবে ইনসাইড অফ ইয়োর হাউস। আচ্ছা, দোতলা বাড়ি হলে একতলায় থাকবে, মানে মেইন এন্ট্রান্স, যেটা মেন এন্ট্রান্সের দিকে মুখ থাকবে। কিছুক্ষণ গেটটা একটু খোলা রাখবেন, জানেন, প্রদীপটা জ্বলুক। প্রদীপটা জ্বালানোর পরে কিছুক্ষণ এন্ট্রান্সটা একটু, মানে যাতে কেউ দেখতে না পায়, মানে ভেতর দিক করে রাখছেন প্রদীপটা, মানে বাইরের দিকে মুখ করে, গেটটা একটু খোলা রাখলেন, 10 মিনিট খোলা রাখলেন, 10 মিনিটস। তারপরে আপনি একটু ভেজিয়ে রাখুন, কি বন্ধ করে দিন, অসুবিধা নেই কোনো। কিন্তু প্রদীপটা জ্বলুক। প্রদীপ যতক্ষণ জ্বলবে গেট খোলা রাখতে হবে, নট দ্যাট। প্রদীপ জ্বালিয়ে দিন আগে। প্রদীপ জ্বলতে যখন মনে হবে নিভে যাবে, কিংবা আপনি নিভিয়ে দেবেন, কিংবা আর জ্বলবে না, তার 5-10 মিনিট আগে একটু গেটটা একটু খোলা রাখা, মেন ডোরের দিকে মুখ করে, ইনসাইড ইন ইয়োর হাউস। আমার মনে হয় ক্লিয়ার করতে একদম পারছি। ক্লিয়ার হয়েছে। এটা গেল শনিকে। আচ্ছা, এটা সবাই করবেন তো? মানে সবাই করবে, ইচ অ্যান্ড এভরিবডি, মেষ থেকে মিন, এবং মেষ থেকে মিন, প্রত্যেকটা রাশি নক্ষত্র যার রাশিফল নেই, ইউ ক্যান ডু মাস্ট। আপনি ফল ম্যাজিকের মতন ফল পাবেন। আচ্ছা, এবার ম্যাজিকের মতন ফল মানে নেগেটিভিটি দূরীকরণে হওয়া কাজ আটকে থাকার ক্ষেত্রে ম্যাজিকের মতন ফল পাবেন। সরকারি চাকরি কি হবে ভাই, আমি বলতে পারবো না। আমি বারবার এটা কিন্তু ইনক্লুড করে দিই, কারণ সরকারি চাকরি বাজার এই পশ্চিমবঙ্গে কি আপনারা খুব ভালো করে জানেন। আমার আজকের এই অনুষ্ঠানটার উদ্দেশ্য হচ্ছে, রাশিই আপনার নেই, জানা নেই, জন্ম তারিখই আপনার জানা নেই ভাই, তাহলে আপনি আমার অনুষ্ঠান শুনবেন কেন? আমার এই অনুষ্ঠানের এই বার্তা যায় না কোনো সমাজে, আপনি আমার কাছে আসুন। আমার কাছে যে আসবে সে আসবে, যে আমাকে চেনে, যে আমাকে জানে, সে আমার কাছে আসবে। না এলে আরও ভালো কাজ করার টাইম পাবো, আরও কিছু বলার মতন সিচুয়েশন তৈরি করতে পারবো। নিজেকে তো খালি করতে হবে, নিজেকে তো ক্যালকুলেট করতে হবে, তবে তো এই তো আর হাতিয়ে বই পড়ে বের করা যাবে না। প্রত্যেকটা মুহূর্তকে ধরতে হয়, মুহূর্ত গণনার মধ্যে ধরতে হয়। আরেকটা হচ্ছে, তাহলে একটা বললাম হনুমানের ওটা করতে হবে, তুলসী একটা জিভে দিয়ে প্রত্যেক দিন স্নান করে, যখন ইচ্ছা করুন, দুপুরে, সকালে, রাত্রিরে, গরমকাল পড়বে, বিকেলে গা ধোবেন, তখনও করতে পারেন, কোনো টাইমিং কিচ্ছু নেই। এইটা হচ্ছে সূর্য ডোবার পরে সূর্যর এগেনস্ট, সূর্যের সময় প্রদীপ জ্বাললে সূর্যর এগেনস্ট গোলমরিচটা দিয়ে করবেন, তেলটা খড়ের কাজে মুড়ে রেখে দেবেন, ফেলে দেবেন। আর একটা হচ্ছে আপনাদের জন্য একটা, ইটস এ লাইক এ লটারি আপনারা বলতে পারেন, করুন, তারপরে ফললে বুঝতে পারবেন। ওই আগের দিনে বলছিলাম পান পাতা কিংবা অসত্য পাতা, দুটো পাতাই খুব ডিজাইনেড পাতা, দুটো অসম্ভব ভালো ফল। পানের পাতাকে খুব সযত্ন করে পান বলে রাখতে হয়, এবং পান পাতা প্রত্যেকটা পুজোয় লাগে। এবং অসত্য গাছ হচ্ছে নিজের মধ্যে অত্যন্ত সিদ্ধ গাছ, মহাপুরুষরা সিদ্ধি ওখান থেকেই লাভ করেছে, পিপিল কা পেড়, ও গাছের মৃত্যু নেই, অমর গাছ। তো দুটো গাছ দুরকম, দুটো পাতাই খুবই ডিজাইনেড পাতা, ওদের দিয়ে অসত্য পাতা এবং পান পাতা খুব সুন্দর ভাই, ভগবান যেন একটা অদ্ভুত একটা শিল্প দিয়ে বানিয়েছে। ওই ইউ ক্যান টেক এনি পান পাতা কিংবা অসত্য পাতা, তাতে ওম সূর্যায় নম লিখে এভরি সানডে, ওম সূর্যায় নম লিখে এভরি সানডে
ওই পাতাটা হাতে নিয়ে পাতাটাতে মুখ দেখে, মানে আয়না নয় কিন্তু লাইক যেন আপনি দেখতে পাচ্ছেন, সেই ফিলিংসটা কিন্তু আনতে হবে আপনাকে। আমরা যখন ক্যামেরায় কিংবা মোবাইলে, এখন তো আয়নার জায়গা মোবাইল নিয়ে নিয়েছে, যখন মুখ দেখেন আপনি ভালো করে দেখেন না, লাইক আপনি দেখতে পাচ্ছেন, তো ওইটাকে ওই ফিলিংসটা না আনলে কিন্তু হবে না। ভগবানকে যখন পুজো করি আমরা কিন্তু তাকে ভাবি না এ বাবা এটা ঠাকুরের মাটির মূর্তি, পাথরের মূর্তি, তা নয়, ভগবান আপনি করে দেবো আমার এই কাজটা, এই আরতিটা কত হবে। সো লাইক দ্যাট ওং সূর্যায় নমঃটা যখন লিখছেন, কি দিয়ে লিখবেন? হলুদ দিয়ে লিখবেন। পান পাতার উপর লেখা যায় না, আপনি হলুদে করে আপনি জাস্ট লিখে দেবেন, লেখা তো ধরবে না। পান পাতা কিংবা অসত্য পাতায় লেখা ধরবে না, কিছু যায় আসে না। আপনি আঙুল হলুদের মধ্যে একটু আঙুল ডুবিয়ে, হলুদের গুঁড়ো একটুখানি গুলে, হলুদের গুঁড়ো কিংবা হলুদের গুঁড়োই, নো বাটা, এখানে একটুখানি গুলে আঙুল দিয়ে এই আঙুলটা ইউজ হবে, অনামিকা, ইয়েস অনামিকাটা দিয়ে, অনামিকাটা লাইক এ পেন, হলুদ দিয়ে ওং সূর্যায় নমঃ, এটা আপনি লিখলেন, লেখা পড়লো না কিন্তু আপনি হলুদ দিয়ে লিখলেন, যা হলো ওইটাকে এভাবে ধরে আপনি নিজেকে দেখলেন। সূর্যের সামনে গিয়ে করতে হবে, জানলায়, বারান্দায়, ছাদে, রাস্তায়, ইউ ক্যান ডু এভরিওয়্যার। দেখে সূর্যের দিকে তাকিয়ে, তারপরে ওটাতে দেখে কিংবা এটার দিকে তাকিয়ে সূর্যকে দেখে মনস্কামনা করে ওই পাতাগুলো একটা জায়গায় রাখতে হয় এভরি সানডে। কোনো মেয়ে, কোনো বোনের যদি শরীর খারাপে বাধাও পড়ে, কোনো অসুবিধা নেই, ইউ ক্যান ডু। শনিকে এটা করা, রবিবারে মনস্কামনা করা। এবং যিনি শনিবারের প্রদীপ জ্বালাচ্ছেন তিনি রোববারের ওইটাও করতে পারেন। হ্যাঁ, এটা মেষ থেকে মিন, আপনি এটা করে তো দেখুন, এটা অনেক হিসেব কষে, অনেক রকম কম্বিনেশন। আজকে আমি রাশিফল পড়তে পারছি না, হ্যাঁ আপনাদের এগুলো বলছি। রাশিফল তো বছরের রাশিফল আজকে পড়বো না, নেক্সট রবিবার থেকে পড়া শুরু করব। হ্যাঁ, নক্ষত্রফল পড়বো স্ট্রেট আপনাদের, এবং আপনাদের ধরে ধরে বলবো, 1 by 1 বলে দেবো কার হবে না, একদম যেমন ছক ফেলি। কেউ একটা ফোনে আছে, ফোনে কি আছে? একটা ফোনে আছে কি? নমস্কার, কে রয়েছেন? না, ফোনে নেই কেউ। টাইম আছে রাশিফল পড়া? না, হ্যাঁ হয়ে যাবে মনে হচ্ছে, সময় আছে। মেষ রাশির নতুন কর্মযোগ, কর্মক্ষেত্রে অসুবিধে, অর্থ ব্যয়। বৃষ রাশি ব্যবসায় অসুবিধে, মানসিক চাপ বৃদ্ধি, শত্রুতা বৃদ্ধি, বিবাহে বাধা। মিথুন রাশি প্রাপ্তিযোগ, কর্মক্ষেত্রে একটু মানসিক শত্রুতা থাকবে, মেন্টাল অসুবিধা হবে কর্মক্ষেত্রে, শরীর ভালো নয়। কর্কট কর্মক্ষেত্রে অগ্রগতি, ঋণ শোধ, সম্পত্তি বিক্রির যোগ, প্রাপ্তিযোগও রয়েছে। সিংহ নতুন কর্মযোগ, বিদ্যায় শুভ, কার্যসিদ্ধি হওয়ার যোগ। কন্যা মানসিক কষ্ট, প্রাপ্তিযোগে বাধা, মতবিরোধ, ভ্রমণ। তুলা কর্মে অশান্তি, শরীর ভালো নয়, মানসিক অশান্তি বাড়বে। বৃশ্চিক নতুন কর্মযোগ, বিদ্যায় বাধা, কারুর দ্বারা সাহায্য পাবেন, কার্যসিদ্ধি। ধনু শত্রুতা থেকে সাবধান, হয়রানি, শরীর ভালো নয়, ফাঁড়ার যোগ। মকর ব্যবসায় সাফল্য, নিজের লোকের সাথে মতবিরোধ, মানসিক শান্তি নষ্ট, নতুন সুযোগ। কুম্ভ কার্যে বাধা, শত্রুতা বৃদ্ধি, মানসিক অশান্তি, প্রাপ্তিযোগ, নতুন করে সম্পর্কের সূচনা। মীন ঋণ শোধ, বিবাহযোগ, কর্মক্ষেত্রে পরিবর্তন, স্থান পরিবর্তন, মানসিক অবসাদ, প্রাপ্তিযোগে বাধা। রাশিফল শেষ, একদম বছরের প্রথম রোববার 2026 রাশিফল পড়লাম একদম, এবং রাশির থেকেও রাশি নেই যারা, তাদের জন্য রাশি দিয়ে গেলাম। যাদের রাশি নেই, সুভাষ শাস্ত্রীর প্রোগ্রাম মানেই সকলের প্রোগ্রাম। তো আজকে অনুষ্ঠানে শেষ করতে হবে, গুরুদেবের নির্দেশ, মায়ের আশীর্বাদে তার এই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা, আপনার ছকের শেষ কথা সুভাষ শাস্ত্রীর কথা হয়ে ওঠা। তো সুভাষদা মানেই দীর্ঘ দিনের অনুষ্ঠান এবং অবশ্যই অনুষ্ঠান চাহিদার অনুষ্ঠান। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। সবাইকে নববর্ষের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।